হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই মণ্ডপ থেকে প্রতিমা এবং আলোকসজ্জায় চূড়ান্ত রূপ দিতে জোর কদমে কাজ করছেন ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে শিল্পীরা। পুজোর জোর প্রস্তুতি চলছে মালদা জেলার গাজল ভিতর বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটিরও। প্রায় 500 বছরের বেশি পুরনো এই পুজো কবে থেকে শুরু হয়েছিল তা সঠিকভাবে কেউই বলতে পারেন না। তবে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সর্বজনীনভাবে পুজো হয়ে আসছে এখানে। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে পুজো হয় এখানে। দশমীতে পুজোর পর মাকে কাঁধে করে মন্দির থেকে বের করা হয়, এরপর কাঁধে করে গাজল শহর পরিক্রমা করা হয়। শেষে গাজলের কালীদিঘিতে প্রতিমা নিরঞ্জন করা হয়। কালিয়াগঞ্জের গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার রাতে। 1974 সালে পথ চলতে শুরু করেছিল এই সংস্থা, আজ 50তম বর্ষে পৌঁছেছে। বুধবার রাতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কালিয়াগঞ্জের নজরুল নাট্য নিকেতনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্যরা। প্রতিবারের মতো এবারও দুর্গাপুজোতে চমক দিতে চলেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ইউথ ক্লাব। এবারে 52তম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো। প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে রাজরাজেশ্বরী মন্দিরের আদলে প্যান্ডেল প্রতিমা তৈরি করে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের ইউথ ক্লাব, যা জেলা জুড়ে সাড়া ফেলবে বলেই আশাবাদী ক্লাব কর্মকর্তারা। এবার অভিনব মণ্ডপ তৈরি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নাট্য সংসদ ক্লাবের। ভাঙা কাচের সাথে মানুষের মনের তুলনা করে এবারে দুর্গাপুজোতে অন্তর্শক্তি থিম তুলে ধরে চমক দিতে চলেছে নাট্য সংসদ। প্রায় 12,000 কাঁচের বোতল তৈরি হচ্ছে প্যান্ডেল। পাশাপাশি প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে থাকছে প্রতিমা। ক্লাব সূত্রের খবর, এবারে তাদের পুজোর বাজেট প্রায় 12 লক্ষ টাকা। কোচবিহারের কলাইঘাটে বিওপিতে নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার সাহেবগঞ্জ থানার তরফে এই খবর সংবাদ মাধ্যমকে জানানো হয়। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা মৃত প্রজাপতি অঙ্কিত কুমারকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট বিওপিতে। পুরসভা অফিস থেকে ঢিলচোড়া দূরত্বে চুরির ঘটনায় চাঞ্চল্য। পুজোর আগে বারে বারে চুরির ঘটনায় ক্ষুব্ধ ডালখোলা শহরবাসী। বুধবার ডালখোলার দেশবন্ধু পাড়ার একটি গ্যারেজে চুরির ঘটনা ঘটে। রাতে ওই গ্যারেজ থেকে একটি মোটর সহ বেশ কিছু যন্ত্রাংশ চুরি যায়। এমন ঘটনার পর আতঙ্কিত স্থানীয়রা এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তারা। উত্তর দিনাজপুর জেলার আসন্ন পুজো কার্নিভাল নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস, অতিরিক্ত জেলা শাসক ডিআইসিও, জেলার প্রত্যেক বিধায়ক এবং 4টি পৌরসভার প্রতিনিধিরা। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরাও ছিলেন এদিনের বৈঠকে। সকল নারী মা দুর্গার রূপ, এই বিষয়টিকে সামনে রেখে শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো আগমনী শারদ সুন্দরী প্রতিযোগিতা। রাজ্য স্তরের এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিলিগুড়ির সায়েন্স ফিউচার একাডেমির কর্ণধার কাকলি পালের উদ্যোগে। প্রতিযোগিতায় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রচুর প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। পুজোর আগে রায়গঞ্জ সরকারি দপ্তরে হানা দিল চোরের দল। রেজিস্ট্রি অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকালে। বিষয়টি নজরে আসতে শোরগোল পড়ে যায়। জেলা সাব রেজিস্ট্রার বিভূতিভূষণ মণ্ডল বলেন, 3টি জানলার গ্রিল ভেঙে নিয়ে গিয়েছে চোরেরা, যদিও ভিতরের সবকিছু সুরক্ষিত রয়েছে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে মালদায় জব ফেয়ার কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। মালদা আইটিআই কলেজে এদিন বিভিন্ন বেসরকারি কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা অনুসারে প্রায় 400 জন ছাত্রছাত্রীদের ইন্টারভিউ নেওয়া হয়েছে এদিন। সেই নিরিখে বিভিন্ন বেসরকারি কোম্পানিতে তাদের চাকরি দেওয়া হবে। পাখিদের বাঁচাতে এবারে পুজোয় নতুন থিম নিয়ে হাজির হলো কালিয়াগঞ্জের রশিদপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। পাখিদের রক্ষার্থে বৃক্ষরোপণের বার্তা দিতে এবারে তাদের থিম পক্ষী দিবস। পুজো কমিটির সভাপতি উজ্জ্বল সাহা জানিয়েছেন, পাখির আদলে এবারে মণ্ডপ হচ্ছে তাদের, থাকছে চন্দননগরের চোখ ধাঁধানো আলোকসজ্জাও। রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি পাটের গোডাউনে, ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরের বনসারিয়া গ্রামে। জানা গিয়েছে, বুধবার রাতে ওই পাটের গোডাউনে তালা ভেঙে ভিতরে ঢুকে অফিস ঘরে থাকা ক্যাশ বাক্স থেকে 5 লক্ষ টাকা, ব্যাংকের চেক এবং নথিপত্র নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে তালা ভাঙা অবস্থায় ব্যবহৃত শাবল এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত বিজেপি নেত্রী তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মামনি বর্মনের পরিবার সাথে দেখা করতে এলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন মৃত মামনি বর্মনের নাবালিকা মেয়ের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি মৃত মামনি বর্মনের নাবালক ছেলেকেও 1 লক্ষ টাকার চেক দেবেন বলে জানালেন। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। উৎসবের মৌসুমে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। পরিকল্পনা ছিল হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি বাজারে অলঙ্কার সহ বিভিন্ন দোকানে ডাকাতির। নকল আগ্নেয়াস্ত্র নিয়ে রাতে জড়ো হয়েছিল ডাকাত দল, কিন্তু পুলিশি তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির পরিকল্পনা। 4 দুষ্কৃতীকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ।
ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয় হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত হলো নানান অনুষ্ঠান। এই উপলক্ষে এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী, মহকুমা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, স্কুলের প্রধান শিক্ষিকা সহ ছাত্রী এবং অন্যান্য শিক্ষাকর্মীরা। গাজল ব্লকের দুর্গত এলাকার ত্রাণ বিলি করল পঞ্চায়েত সমিতি। এদিন গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের নয়াপাড়া বিধাননগর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের মধ্যে। এলাকায় প্রায় 30 থেকে 40টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় মরা টাঙ্গন নদীর জলে।